লাউ লাউ খেতে আমরা প্রায় অনেকেই পছন্দ করি। স্বাদের লাউ নিয়ে অনেক গান কবিতা অনেক কিছুই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব লাউ দিয়ে মাছ দিয়ে লাউ রান্না করব আমি আজকে, সেটাই এখন শেয়ার করছি। এখানে আমি নিয়েছি মাছ, এগুলো রুই মাছ, একটু ছোট সাইজের, কেটে একদম ধুয়ে পরিষ্কার করে ডিপ কাট করে নিয়েছি, যেহেতু আমি খুব ভালোভাবে ভেজে রান্না করব। আর এখানে নিয়েছি লাউ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একদম মাছের মতো করে। আর নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন থেতু করে নিয়েছি। চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিলাম মাছ। এখন আমি এই মাছগুলো একটু মুচমুচে করে ভেজে নিব। লাউ দিয়ে কিন্তু মাছ একটু ভালোভাবে ভেজে রান্না করলে এটা আরেকটা অন্যরকম স্বাদ হয়। আবার যদি আমরা কাঁচা মাছ দিয়ে রান্না করি, ওটাও আরেক রকম। এই তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছে। এভাবে মাছ ভেজে লাউ রান্না করলে খুবই মজা হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিব। সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি। এই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, প্রথমে দিয়ে দিলাম রসুন। এই তো কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। ঝাল আমরা যার যার ইচ্ছে অনুযায়ী দিব, আমরা যে যেমন ঝাল খাই। এগুলো একটু ভালোভাবে ভেজে, মোটামুটি ভেজে আর কি, তারপর অন্য সব মশলা অ্যাড করব। এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এরকম করেই ভাজতে চাচ্ছি। এখন এখানে অ্যাড করব আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি মাছ যে মেখে নিয়েছিলাম, ওখানে একটু পানি দিয়ে ওই মশলার পানিটা দিয়ে দিলাম। খুবই সামান্য হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি। লাউয়ে বেশি মশলা লাগে না। দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম জিরা পাউডার। এখানে আমি 1 টেবিল চামচ জিরা পাউডার ব্যবহার করেছি, একদম ভরে উঁচু করে নয়, মুখ সমান করে। দেখতে পাচ্ছেন মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2টা ছোট টমেটো কেটে নিয়েছি। এখন লাউগুলো দিয়ে দিলাম। যেহেতু প্যানটা আমার ভরে গেছে, খুব এক বেশি করে নাড়ব না, একটু হালকা নেড়ে ঢেকে দিলেই কমে যাবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন লাউটাকে আমি ঢেকে দিব। ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। এবার লাউয়ের সঙ্গে মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটু কমে গেছে।
আবার ঢেকে দিব। ঢেকে আবার 10 মিনিটের মতো রান্না করব। এই তো লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। মনে হচ্ছে অনেক ঝাল হবে, তাই আমি মরিচগুলো তুলে ফেলে দিচ্ছি। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। এই তো বেছে বেছে আমি মরিচগুলো ফেলে দিলাম। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। আমার কাছে লবণ কম মনে হয়েছে, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। লাউগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ঝোলের পানি। এখন এর মধ্যে আমি ভাজা মাছগুলো অ্যাড করব। এই তো মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে লাউয়ের এই সবজিটা কিন্তু খেতে খুবই মজা হয়, আপনারাও ট্রাই করতে পারেন। এখন আমি এটা বেশ কিছুক্ষণ 10 মিনিটের মতো রান্না করে নিব। খুব ভালোভাবে বলক তুলে আমি রান্না করে নিব, যাতে তরকারি কিন্তু জাল না হলে মজা হয় না, আবার বেশি হলেও টক হয় খেতে। এখন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। মাছ দিয়ে লাউ, ডাল দিয়ে লাউ আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই মজার একটা রেসিপি, খুবই মজার। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালাম।